হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মায়াপুর ভ্রমণের দ্বিতীয় দিন আমরা কৃষ্ণনগর ঘুরতে গেছিলাম। কৃষ্ণনগরে কিভাবে গেলাম, কোথায় কোথায় ঘুরলাম, পুরো ঘুরতে আমাদের কতটা সময় লেগেছিল আর কতটা খরচ পড়েছিল তার পুরো ডিটেলস থাকবে এই ভিডিওতে। তাই স্কিপ না করে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 12ই অক্টোবর 2023 আমরা মায়াপুর থেকে রওনা দিই কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে। মায়াপুর থেকে কৃষ্ণনগর যাওয়ার দুটো পথ আছে, জলপথ আর বাই রোড। বাই রোড যদি আপনারা যেতে চান সেক্ষেত্রে টোটো ভাড়া করে নিতে পারেন। টোটোর ভাড়া পড়বে 300 থেকে 350 টাকা। মায়াপুর থেকে কৃষ্ণনগর অব্দি লোকাল বাসও অ্যাভেলেবেল আছে, কিন্তু সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আরেকটা হলো জলপথে, যেভাবে আমরা গেছিলাম। সেক্ষেত্রে আপনাদের ফার্স্ট যেতে হবে মায়াপুর ফেরিঘাটে। মায়াপুর ফেরিঘাটে পৌঁছে টিকিট কাউন্টার থেকে স্বরূপগঞ্জ হুলোর ঘাট যাওয়ার জন্য নৌকোর টিকিট কেটে নেবেন। এখানে কোনো লঞ্চ অ্যাভেলেবেল নেই, শুধুই নৌকো। টিকিট মূল্য মাত্র 3 টাকা। মায়াপুর ঘাট থেকে স্বরূপগঞ্জ ঘাট যেতে সময় লাগে মাত্র 2 মিনিট। আপনারা যারা কলকাতা থেকে কৃষ্ণনগর ঘুরতে আসবেন তারা শিয়ালদা স্টেশন থেকে ট্রেন পেয়ে যাবেন কৃষ্ণনগর অবধি আসার জন্য। শিয়ালদা স্টেশন থেকে ঘন্টায় ঘন্টায় কৃষ্ণনগরের জন্য ট্রেন চলাচল করে। তাছাড়া কলকাতা থেকে বাস সার্ভিসও অ্যাভেলেবেল আছে। স্বরূপগঞ্জ হুলোর ঘাট থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড থেকে আমরা একটা টোটো ভাড়া করে নিই পুরো কৃষ্ণনগর ঘুরে দেখার জন্য। কৃষ্ণনগর পুরো ঘুরে দেখার জন্য আমাদের টোটো ভাড়া পড়েছিল 550 টাকা। কৃষ্ণনগরে আমাদের প্রথম গন্তব্য নৃসিংহ দেবতলা। খুবই বিখ্যাত কৃষ্ণনগরের এই নৃসিংহদেবের মন্দির। কথিত আছে এই মন্দিরটির অস্তিত্ব সেই সত্যযুগ থেকে। আর নৃসিংহদেব হিরণ্যকশ্যপকে বধ করার পর এখানেই নিজের হাত ধুয়েছিলেন। এই গাছটিতে ভক্তেরা মানত করে সুতো বেঁধে যান। মাইথোলজি অনুযায়ী এই পুকুরেই হিরণ্যকশ্যপকে বধ করার পর নৃসিংহদেব হাত ধুয়েছিলেন। আর এই পুকুরটিই ছিল মন্দাকিনী নদীর একটি ভাগ। আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল ক্যাথেড্রাল চার্চ আর তার উল্টো দিকে অবস্থিত খ্রিস্ট মন্দির। ক্যাথেড্রাল চার্চ আর খ্রিস্ট মন্দিরের গেট খোলা থাকে প্রত্যেকদিন সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা অবধি। দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন না। আপনারা সেই হিসেবে আপনাদের ট্রিপ প্ল্যান করতে পারেন।
2009 সালে নির্মিত এই খ্রিস্ট মন্দিরটি হলো একটি খ্রিস্টিয়ান মিউজিয়াম, যার ভেতরের কারুকার্য দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। হলঘরের ফ্লোরটা পুরোটাই মার্বেলের তৈরি। স্কাল্পচার্স আর গ্লাস পেন্টিং দিয়ে সাজানো দেওয়ালগুলোতে যীশুখ্রিস্টের জীবনী খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এটি হলো গির্জা প্রাঙ্গণ। যেহেতু ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, সেজন্য আপনাদের বাইরে থেকেই ঘুরে দেখালাম। ক্যাথিড্রাল চার্চ আর খ্রিস্ট মন্দির ভালোভাবে ঘুরে দেখতে 1 ঘন্টা সময় তো লাগবে। কৃষ্ণনগরের মাটির পুতুল বিশ্ববিখ্যাত, তাই আমরা চলে গেছিলাম সেই বিখ্যাত ঘূর্ণি পুতুল পট্টিতে কেনাকাটার জন্য। আমরা দুপুর টাইমে গেছিলাম বলে খুব কম দোকানই খোলা পেয়েছিলাম। প্রথম যে দোকানে আমরা ঢুকি সেই দোকানে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই ভালোভাবে ঘুরে দেখাতে পারলাম না। সেখান থেকে এই কয়েকটা জিনিস আমরা নিয়েছিলাম। এই মূর্তিটার দাম আমার ঠিক মনে নেই, তবে হারের সেটগুলো 50 টাকা করে নিয়েছিল।
তারপর আমরা পাশের আরেকটা দোকানে যাই। এই দোকানটার কালেকশন খুবই ভালো, আর ওনার ব্যবহারও। তারপর আমরা চলে গেছিলাম মিষ্টি মুখ করতে, কৃষ্ণনগরের বিখ্যাত অধরচন্দ্র দাসের মিষ্টি। আমরা ওখানে ট্রাই করেছিলাম ওদের বিখ্যাত সরপুরিয়া আর সরভাজা। কিছু আবার বাড়ির জন্য প্যাক করিয়ে নিয়েছিলাম। এখানে পাশাপাশি দুটো দোকান আছে, দুই ভাইয়ের দুই দোকান, তবে সবচেয়ে পুরনো দোকান নাকি এটাই। আমাদের পরের গন্তব্য কৃষ্ণনগরের রাজবাড়ি। তবে গিয়ে দেখলাম রাজবাড়ির গেট বন্ধ। জানতে পারলাম রাজবাড়ির গেট নাকি সারা বছরই বন্ধ থাকে, শুধু দুর্গাপুজো আর জগদ্ধাত্রী পুজোর সময় গেট খুলে দেওয়া হয় জনগণের জন্য। রাজবাড়ির সামনেটায় রয়েছে বিশাল বড় একটা মাঠ। এই মাঠেই নাকি দোল পূর্ণিমার সময় বসে বড় একটা মেলা। ঘুরতে ঘুরতে একটা ইউনিক গাছ নজরে পড়লো। দেখুন কি সুন্দর, এর ভেতরে দুজন দাঁড়িয়ে পড়তে পারবে, এতটা জায়গা।
আমাদের পরের গন্তব্য হলো আনন্দময়ী তলা কালী মন্দির। 1804 সালে মহারাজা গিরিশচন্দ্র রায় বাহাদুর এই কালী মন্দিরটি নির্মাণ করেন। আপনারা কৃষ্ণনগর ঘুরতে এলে এই মন্দিরটি একদম মিস করবেন না। দুর্ভাগ্যবশত আমরা যে সময় দর্শনের জন্য যাই তখন মন্দিরের দরজা বন্ধ থাকাতে মায়ের দর্শন পাইনি। জানতে পারলাম এখানে মা ভোলে বাবার বুকের ওপর দাঁড়িয়ে নয়, বসে আছেন। ঘুরতে ঘুরতে আমাদের বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো, কিন্তু আমাদের লাঞ্চই করা হয়নি। তাই টোটো দাদাকে বললাম একটা ভালো খাবার হোটেলের পাশে দাঁড়াতে। সেখান থেকেই আমাদের লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চ সেরে স্বরূপগঞ্জ ঘাট ফেরার পথে আমরা দাঁড়ালাম একটি মঠের সামনে। সেই মঠটির নাম সুরভিকুঞ্জ। যারা আপনারা মায়াপুর যাওয়া বা ফেরার পথে কৃষ্ণনগর ঘুরতে আসছেন তারা এই মঠটি দর্শন করে যাবেন। কথিত আছে ইন্দ্রদেব নাকি সুরভি গোমাতার সাথে এখানে এসেছিলেন শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে। এবার আমাদের মায়াপুর ফেরার পালা। আমাদের টোটো করে পুরো কৃষ্ণনগর শহর ঘুরতে সময় লেগেছিল 5 থেকে 5.5 ঘন্টা। শিয়ালদা থেকে কৃষ্ণনগর ট্রেনে পৌঁছাতে সময় লাগে 2.5 ঘন্টা মতো, আর লোকাল ট্রেনে ভাড়া মাত্র 25 থেকে 30 টাকা। তাই আপনারা যারা কৃষ্ণনগরে একদিনের ট্রিপ করতে চাইছেন তারা সহজেই করতে পারেন। আজকে তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো আর ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।